আমি ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন, আল্লাহর কোরআনটাকে একটু ডান সাইডে রাখবার চেষ্টা করেন। আমি পীর সাহেব হুজুর চরমনাইকে বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন, আল্লাহর কোরআনটাকে ডান সাইডে রাখবার চেষ্টা করেন। আমি জামাতের আমিন ডক্টর শফিকুর রহমানকে বলবো, তুমি তোমার মওদুদিবাদ জামাতে ইসলামকে বাম সাইডে রাখবার চেষ্টা করো, আল্লাহর কোরআনটাকে ডান সাইডে রাখো। তিনজন ইসলামিক নেতারা তোমরা একই প্যান্ডেলে আসো। আগামীর জনগণ তিন জায়গায় মানুষ ভোট দিবে না, উম্মতের উলামায়ে কেরাম এক ঐক্যবদ্ধ হয়ে একই প্যান্ডেলের নিচে তোমাদেরকে দেখতে চায়, একই প্যান্ডেলের নিচে তোমাদেরকে দেখতে চায়। বিগত বছর আমার এই রাষ্ট্র আমরা দেখেছি, এই সোনার বাংলা জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়া থেকে ভাড়া করা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আমরা আর আগামী দিনে কারো স্বপ্ন দেখতে চাই না। আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তানদের স্বপ্ন হচ্ছে আগামী দিনের রাষ্ট্র কোনো ব্যক্তির আদর্শ পরিচালনা হবে না, আগামী দিনের সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। আমি এই কথাগুলো স্পষ্ট বলবো। আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা, বিভিন্ন রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম বিভিন্ন দিক থেকে এক একজনকে বিভিন্ন বড় বড় লেখা দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। তবে আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলি, রাজনীতির কোনো শেষ মাথা নাই। রাজনীতির কি নাই? কোনো শেষ মাথা নাই। আপনি একটা জিনিস চিন্তা করবেন, নিজেদের ভিতরে দ্বন্দ্ব করবেন, দিন শেষে হতে পারে আমাদের একটা ক্ষমতার চেয়ারও না আসতে পারে। কথা বলেন। তবে রাজনীতি করবেন, যে যে প্রতীক নিয়ে দাঁড়াইছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বপ্ন পূরণ করে, কিন্তু আরেক দলকে বাস দিতে যাবেন না। কথা ঠিক না বেঠিক? কারণ দিন শেষে যদি আমরা নিজেরা কোনো কিছু না পাই, তাহলে সমালোচনা করে নিজেদের ক্ষতি করার কোনো অর্থ আছে? আর আসতে বলেন, এতটুকু আমরা একটু সতর্ক হব, আমরা যেন নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি না করি। আমরা কাদা ছোড়াছুরি কখন করব? আপনি নিজের শক্তিতে কতটা বলিয়ান, নির্বাচন আসার পরে কে কতটুকু শক্তিশালী হয়েছে তখন সমালোচনা করেন। অন্তত পক্ষে নির্বাচনের আগ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম কিভাবে এক হওয়া যায় সেই ফিকির করেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য তো আমরা বলি যে আমাদের আগামী দিনের রাষ্ট্র আমরা কিভাবে দেখব, কিভাবে উলামায়ে কেরাম পরিচালনা করবে, সেটা তো আমরা বলতে পারি না। তবে জনগণের একটা চাহিদা আছে। কি চাহিদা জানতে চান? আরে ভাই, আমরা বিগত বছরে এই রাষ্ট্রটা দেখেছি, শহীদ আবু সাইদ মুগ্ধকে শাহাদাত বরণ করে রাষ্ট্রটাকে স্বাধীন করেছে। কিন্তু আমার এই রাষ্ট্র যদি আবার নতুন ভাবে ভার্সিটির মধ্যে কলেজ পড়ুয়া ছাত্ররা যদি কোরআনকে লাথি মেরে অপমান করে, তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার বাংলাদেশের কোনো প্রয়োজন নয়। কথা ঠিক না বেঠিক? এজন্য সাধারণ জনগণ উলামায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা কথাই বলতে চাই, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। তবে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই কথা বলি, বিগত বছর আমার এই রাষ্ট্র আমরা দেখেছি, এই সোনার বাংলা জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়া থেকে ভাড়া করা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আমরা আর আগামী দিনে কারো স্বপ্ন দেখতে চাই না। আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তানদের স্বপ্ন হচ্ছে আগামী দিনের রাষ্ট্র কোনো ব্যক্তির আদর্শ পরিচালনা হবে না, আগামী দিনের সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, কথাগুলা বলতে হয় এজন্য, নতুন স্বাধীনতার পাওয়ার পরেও যদি আমরা এভাবে কোরআনের অবমাননা দেখতে থাকি, তাহলে আমাদের শহীদ আবু সাইদের আত্মাগুলো কবর থেকে আমাদের জন্য অভিশাপ করবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, পরিষ্কার একটা কথা বলি, আমি বড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাখতে চাই, এখনো সময় আছে। দলে দলে বিভক্ত হয়ে উম্মতকে ক্ষতিগ্রস্ত আপনারা করবেন না। আমরা
বেশি দূরে যায় না, তিনটা মানুষকে একসাথে দেখতে চায়। কয়টা মানুষ? ক্ষমতায় মস্তক পরে অন্ততপক্ষে মুসলমানের শরিয়া আইন এবং কোরআন যেন শরিয়ার বিরোধী না চলে, সেই জন্য আপনারা তিনটা মানুষ একটা প্ল্যাটফর্মে আসেন। আমি পীর সাহেব হুজুর চরমনাইকে বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন।